ইসলামকে আল্লাহ বললেন উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমার এই সম্প্রদায় নিয়ে কোথায় প্রবেশ করো? মিশর থেকে কোথায় যাও? ফিলিস্তিন, কাছাকাছি। রাফা সীমানা পার হলে হচ্ছে মিশর, আর রাফা সীমানার পাশে আসলে কি ফিলিস্তিন। মূলত সব এক ছিল। আর এই ফিলিস্তিন, রাফা সীমান্তের পরে মিশর, এই সবগুলো কিন্তু সিরিয়ার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? সিরিয়া, যেটাকে আজকে শাম বলা হয়েছে। এবং কিয়ামত এইখানেই হবে। কিন্তু মুসলমানরা যেন এই মেইন জায়গাটা এক হতে না পারে, এই জন্য কি করা হয়েছে? ক্যাম্প ডেভিড চুক্তি, বিভিন্ন চুক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার আগে পরে অনেক কিছুর মাধ্যমে কি করা হয়েছে? এগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। মিশরকে দেওয়া হচ্ছে কোন মহাদেশে? বলুন দেখি, মিশর কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে। অথচ মিশরের পাশে তো আরব দেশগুলা। এত মুসলমান এশিয়া মহাদেশে অন্তত আসার কথা। মধ্যপ্রাচ্য দেশগুলি কোন মহাদেশে? জানি না, এশিয়া মহাদেশে। তো এশিয়া মহাদেশ থেকে একের পাশাপাশি কাছাকাছি উনি চলে গেলেন আরেক মহাদেশে, আমি চলে গেছি আরেক মহাদেশে। ইস্তাম্বুল, যেটাতে একটা শহর দুইটা মহাদেশের মধ্যে পড়ছে। ইস্তাম্বুল কোন দেশের রাজধানী? কোন দেশের? বাংলাদেশের? তুরস্ক। তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল কনস্টান্টিনোপলে হাজির হয়েছে। যাই হোক, তাহলে মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে, মুসলমানও বিভক্ত হয়েছে। আমি কেন অসহায় থাকবো? আমি আলাদা। আমি বাংলাদেশি মুসলিম, আমি আলাদা। ও সৌদি মুসলিম, সে আলাদা। ওদের সাথে আমার কোনো মিল নেই। আমি বাংলাদেশি। ও পাকিস্তানি মুসলিম, ও ভাবছে আমি পাকিস্তানি। কিসের বাংলাদেশের সাথে? এই প্রত্যেকটা দেশের সমস্ত মুসলমানদেরকে ন্যাশনালিজম, জাতীয়তাবাদের রোগে আক্রান্ত করা হচ্ছে। জাতীয়তাবাদ মানে কি? মানে আমি বাংলাদেশি, পাকিস্তানি সে আমি পাকিস্তানি, আমেরিকান আমি আমেরিকান, মুসলমান কিন্তু সবাই। এই ন্যাশনালিজম আমাদের সংবিধানের 4টা মূলনীতির অন্যতম মূলনীতি। 1 নম্বর মূলনীতি কি? ডেমোক্রেসি। 2 নম্বর মূলনীতি ন্যাশনালিজম। 3 নম্বর মূলনীতি সেকুলারিজম। 4 নম্বর মূলনীতি কমিউনিজম। 4টাই তাওহীদের সাথে সম্পৃক্ত, তাই না? হ্যাঁ, মাথা হ্যাঁ বলুন। কি? ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম। এই 4টার অর্থ বলি আমি, বললে বুঝবে। ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণই সব কিছুর মেইন। জনগণই, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক না মিল রাখে? সাংঘর্ষিক, নিঃসন্দেহ। 2 নাম্বার ন্যাশনালিজম। যতই মুসলমান হন, যতই কালেমা এক হোক, মোহাম্মদ এক হোক না কেন, তুমি ওই বর্ডারে, আমি বর্ডারে, তোমার সাথে আমার কোনো মিল নাই। মুসলমানকে তুমি হওয়া উচিত? এটা হওয়া উচিত না। ন্যাশনালিজম। কমিউনিজম, যেটা জাকাত, ইসলামী অর্থনীতি, সম্পূর্ণ বিপরীতে। আর সেকুলারিজম, নো রিলিজিয়ান ইন এডুকেশন, নো রিলিজিয়ান ইন পলিটিক্স, নো রিলিজিয়ান ইন ইকোনমিক্স, নো রিলিজিয়ান ইন এনি ফিল্ড। অর্থাৎ মসজিদে থাকো, নামাজ পড়ো, ওইখানেই থাকবে ধর্ম। এইখানে বাইরে এসে রাজনৈতিক ধর্ম চলবে না। অর্থনীতিতে ইসলাম ধর্ম চলবে না। ধর্ম বলে ওরা, কোনো জায়গায় ধর্ম চলবে না, কিন্তু মূলত ইসলাম কোনো জায়গায় চলবে না। এই 4টা মূলনীতি বাংলাদেশের মানুষের সামনে প্রণয়ন করেছে বাংলাদেশের মানুষ। কারণ ব্রেন থেকে এলেম চলে গেছে, জ্ঞান চলে গেছে। আর কিছু গুটি কতক কিছু মানুষ যারা দিনরাত 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, তারা বাংলাদেশের মানুষের চোখের সামনে, বাংলাদেশের নাকের ডগায়, বাংলাদেশের মানুষের সামনে তারা স্পষ্টভাবে 4টা মূলনীতি বসিয়ে দিয়েছে। যাই হোক, মুসা আলাইহিস সালাম পরে যখন প্রবেশ করবে, তখন মুসা আলাইহিস সালাম কি করলেন? তাদেরকে বললেন চলো আমরা যাই। এরা বলতেছে না, প্যালেস্টাইনে আমালিকা সম্প্রদায়, বিশাল বড় সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের সাথে আমরা লড়াই করতে পারবো না। তুমি যাও, তোমার রব যাও, তোমার দুধে লড়াই করে আমরা যেতে পারবো না। তখন মুসা আলাইহিস সালাম কি বললেন?